হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হঠাৎ করে একটি কালী মূর্তির অর্ডার এলো 1 ফুটের, তো সেটাকে আজ বানাবো। তো চলো বেশি কথা না বলে শুরু করি ভিডিওটা। তো প্রথম দেখো মহাদেব আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে মায়ের বডি টেক্সচারটা কোনো রকম একটু লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এবার যেখানে মায়ের মাথা হবে সেখানে একটু উঁচু করে নিলাম। উঁচু করে নিয়ে বুকের ওপর দিকটা উঁচু হবে, যার জন্য বুকের ওখানটা মাটি দিচ্ছি। দেখো বুকের ওখানটা মাটি দিয়ে কোমরটা যেখানে, পেটটা যেখানে তৈরি হবে সেখানে আমি মাটি দিয়ে নিলাম। মাটি দিয়ে তৈরি করে পেটের একটা আন্দাজ আমি করে নিলাম। এবার বুকের ওপর মাটি দিয়ে নিচ্ছি। দেখো বুকের ওপর মাটি দিয়ে প্রত্যেকটা জায়গায় প্লেন করে নিচ্ছি, কারণ প্লেন না করলে কাজটা দেখতে সুন্দর হবে না। তো এবার আমি দেখো মায়ের পাটা করে নিয়েছি, কোমর করে নিয়েছি। এবার বডিটা করে নিয়ে জল ব্রাশ করছি। জল ব্রাশ করলে প্রত্যেকটা কাজ ফিনিশিং হয়। তোমরা যারা এইসব কাজ করো তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা কাজের পর জল ব্রাশ করবে। জল ব্রাশ করলে দেখবে কাজের ফিনিশিংটা এসে যাবে, এবং কাজের ফিনিশিংটা আসলে দেখতে সুন্দর লাগবে। কারণ মাটির জিনিস তৈরি করার দেখতে সৌন্দর্য যদি না লাগে তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। যার জন্য প্রত্যেকটা জায়গায় আমি জল ব্রাশ করে খুবই সুন্দর করে জল ব্রাশটা করি। প্রত্যেকটা জায়গা, কোনো জায়গায় আমি জল ব্রাশ করতে বাদ দেয় না, যার জন্য আমি প্রত্যেকটা জায়গায় দেখো জল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি মায়ের বুকটা তৈরি করছি। তো তোমরা খেয়াল করবে, যারা বুক তৈরি করবে বা এই মূর্তি তৈরি করো তারা অবশ্যই খেয়াল করবে যে যখন বুক তৈরি করবে তখন দুটো বুকই যেন সমান হয়, একটা ছোট বা বড় না হয়। যেন ছোটো বড় হলে কিন্তু দেখতে ভালো লাগবে না বা সেটা মানাবেও না, যার জন্য দুটি বুকই সমান করতে হবে। তো দেখো আমি প্রথম বুকটি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এবার দ্বিতীয় বুকটি তৈরি করছি। তো দেখো দ্বিতীয় বুকের উপর একটু মাটি দরকার ছিল, সেখানে একটু মাটি লাগিয়ে নিয়ে আস্তে আস্তে আমি বুকটাকে সুন্দর করে প্লেন করে দিচ্ছি। প্লেন করে দিয়ে দুটো বুকই সমান করে, দেখো একটা ছোট বা বড় নেই, দুটোই সমান হয়েছে, কারণ দুটো সমান না হলে ভালো লাগবে না। তো দুটো বুক সমান করে জল দিয়ে এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি, কারণ জল ব্রাশ তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি, কাজ করার পর তোমরা জল ব্রাশ করবে। জল ব্রাশ না করলে কিন্তু কাজটি দেখতে সুন্দর লাগবে না। দেখো এবার জল ব্রাশ করে নিয়েছি আমি, জল ব্রাশ করে প্রত্যেকটা জায়গা। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই দেখো মায়ের ডান হাতটা আমি লাগিয়ে নিচ্ছি। তো হাতটা আগে আমি তৈরি করেছি। তৈরি করে নেওয়ার পর এবার আমি বডির সঙ্গে জুড়ে দিয়েছি। জুড়ে দিয়ে প্রত্যেকটা জায়গা সমান করে দিচ্ছি, এবং হাতের দ্বিতীয় হাতটি আমি তৈরি করেছি। দেখো বাঁ হাতটি আমি একটু আগিয়ে দেবো এদিকে, কারণ কাস্টমার বলেছে এরকম করে দিতে, যার জন্য আমি এরকম করে লাগিয়ে দিচ্ছি। দেখো লাগিয়ে দিয়ে বডির সঙ্গে সেট করে দিয়েছি। সেট করে দেওয়ার পর এবার তৃতীয় যে হাতটি সেটা আমি লাগিয়ে নিয়েছি। ডান হাতের উপর যে হাতটি সেটা আমি তৈরি করছি। দেখো তোমরাও কিন্তু বডিতে সুন্দরভাবে লাগিয়ে দেবে, কারণ বডিতে সুন্দরভাবে না লাগিয়ে দিলে কিন্তু সেটা সেট হবে না। সেট করতে হবে সুন্দরভাবে। দেখো এই দেখো আমি মাটি দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। তো সরস্বতী মূর্তির অর্ডার এখনও নেওয়া চলছে। যদি কারোর প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারো, বা SMS করতে পারো, বা ফোন করতে পারো। সেটা তোমাদের ব্যাপার, যেটা খুশি সেটা করতে পারো। আর তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তোমরা যত লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তত আমাদের ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। তো দেখো মায়ের হাতের এখানে একটু মাটির প্রয়োজন ছিল, সেখানে আমি মাটি দিয়ে নিচ্ছি, কারণ বডির দিকটা একটু মোটা হবে এবং ধীরে ধীরে চিকন হতে যাবে, তার জন্য এই দিকটা গোড়ার দিকটা একটু মাটি দিয়ে নিলাম। মাটি দিয়ে নেওয়ার পর দেখো এবার আমি পেছন দিকটা মাটি দিয়ে নিচ্ছি, কারণ পেছন দিকটা ফাঁকা রয়ে গেছে, ফাঁকা থাকলে তো হবে না, যার জন্য আমি পেছন দিকটা একটু মাটি করে নিচ্ছি। দেখো মায়ের হাতটা এবার জল দিয়ে আমি আস্তে আস্তে প্লেন করে দেবো। প্লেন করে দেওয়ার পর জল ব্রাশ করে নিচ্ছি। দেখো একটি 1 ফুটের মূর্তি জল ব্রাশ করে নিচ্ছি, কারণ প্লেন করে নিচ্ছি প্রত্যেক জায়গায়। তোমরা যারা এবার দেখো আমি চতুর্থ যে হাতটি, ওপরে যে খাড়া ধরা হাতটি, সেই হাতটি তৈরি করছি। মায়ের যে হাতে খাড়া ধরবেন সেই হাতটা তৈরি করলাম। তৈরি করে নিয়ে বডির সঙ্গে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় জল ব্রাশ করে নিচ্ছি। দেখো জল ব্রাশ করে নিলাম প্রত্যেকটা জায়গায়। কোথাও আমি জল ব্রাশ করতে একটুও বাদ রাখছি না, কারণ জল ব্রাশ না করলে কাজটি ভালো হবে না। এবার মায়ের কোমরের যে হাতগুলি, সেই হাতগুলি লাগিয়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে প্রত্যেকটা হাত আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এই দেখো সম্পূর্ণ লুকটা এরকম হয়েছে। তো আজকে এখানেই রাখছি। আগামীকাল আবার দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসবো। মুখ লাগাবো, আঙুল লাগাবো, অন্যান্য কাজগুলি করব।